বন্ধুরা, পরিণীতা নাটকের আজকের পর্বটা ছিল এক কথায় যাকে বলে বিপ্লবী। গায়ের রং ফর্সা নাকি কালো, এই নিয়ে আমাদের সমাজে যে হাজার বছরের পুরনো কুসংস্কার, আজ পারুল সেটাকেই একদম ধুয়ে দিল সবার সামনে। এপিসোডের শুরুতেই আমরা দেখি পারুল তার নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করছে। কিভাবে শুধুমাত্র গায়ের রং শ্যামলা হওয়ার কারণে তার বিয়ে ভেঙে গিয়েছিল, কিভাবে পাত্রপক্ষ পণ চেয়েছিল, সবটা সে সাহসের সাথে তুলে ধরে। সে স্পষ্ট জানিয়ে দেয় সে রিজেক্টেড হয়নি, বরং সে নিজেই সেই হিপোক্রিট সমাজকে রিজেক্ট করেছে। কিন্তু আজকের আসল ধামাকা ছিল কনফারেন্স রুমে, যেখানে কোম্পানি একটা নতুন হোয়াইট অ্যান্ড শাইন ফেয়ারনেস ক্রিম লঞ্চ করতে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে পারুল প্রস্তাব দেয় উল্টো ক্যাম্পেইনের, অর্থাৎ ফেয়ারনেস ক্রিম বয়কট করার। ভাবা যায়, সে স্পষ্ট যুক্তি দেয় যে কোনো ক্রিমই গায়ের রং বদলাতে পারে না, আর এটা মানুষকে মিথ্যে স্বপ্ন দেখানো ছাড়া আর কিছুই না। সে স্লোগান তোলে, মাই স্কিন টোন মাই রাইট। এদিকে সংযুক্তা তো রেগে আগুন। সে বারবার বোঝানোর চেষ্টা করে যে পারুলের এই আবেগের কারণে কোম্পানির বিশাল লস হবে, কম্পিটিটররা এগিয়ে যাবে। সংযুক্তা এমনকি পারুল আর রায়ানের সম্পর্ক নিয়েও খোঁচা দিতে ছাড়ে না, বোঝাতে চায় তারা দুজনে মিলে কোম্পানির ক্ষতি করছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল রায়ানের ভূমিকা। রায়ানের সাথে পারুলের হাড্ডাহাড্ডি কম্পিটিশন চলছে ঠিকই, কিন্তু আজ রায়ান অন্ধ বিরোধিতার বদলে লজিক আর সত্যের পাশে দাঁড়িয়েছে। মিটিংয়ের বাইরে রায়ান পারুলকে বলেই দেয় যে যদিও সে জিততে চায়, কিন্তু পারুলের আইডিয়াটা যে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী সেটা মানতে তার দ্বিধা নেই। রায়ানের এই সাপোর্ট আর পারুলের অকাট্য যুক্তির কাছে শেষ পর্যন্ত হার মানে টিপিক্যাল বিজনেস স্ট্র্যাটেজি। বোর্ড অফ ডাইরেক্টর্স ভোটিংয়ের মাধ্যমে ফাইনালি সিদ্ধান্ত নেয় যে তারা ফেয়ারনেস ক্রিমের ক্যাম্পেইনটা ক্যান্সেল করে পারুলের আইডিয়াতেই স্টিক করবে। এটা শুধু পারুলের জয় নয়, এটা সেই সব মেয়েদের জয় যারা রোজ গায়ের রং নিয়ে কথা শোনে। আজকের পর্বে প্রমাণ হয়ে গেল মেধা আর আত্মবিশ্বাস থাকলে গায়ের রং কোনো বাধা হতে পারে না। শেষ দৃশ্যে রায়ানের মুখে পারুলের প্রশংসা আর পারুলের চোখে জয়ের আনন্দ, সব মিলিয়ে আজকের এপিসোডটা ছিল একদম পারফেক্ট। দেখা যাক এই ক্যাম্পেইন পারুলকে সাফল্যের কতটা উঁচুতে নিয়ে যায়।